প্রসপেক্টদের ইনভাইট করছি, তারা আসছেন, শুনছেন, বুঝছেন, কিন্তু জয়েন করছেন না। মানুষের অ্যাটেনশন স্প্যান বা মনোযোগ দিয়ে কিছু শোনার ধৈর্য আগের থেকে অনেক কমে গেছে। ইন্টারনেটের যুগে বলা হয় একজন মানুষের অ্যাটেনশন স্প্যান কমে মাত্র 7 সেকেন্ডে দাঁড়িয়েছে, অথচ মাত্র 5 বছর আগেও এই স্প্যান প্রায় 30 সেকেন্ডের ছিল। তারও 5 বছর আগে এই স্প্যান ছিল 7 থেকে 8 মিনিটের। আমাদের মাথার ভিতর অজস্র কথা একসাথে খেলা করতে থাকে। একটা কাজ করতে করতে আরো হাজারো চিন্তা মাথায় এসে যায়। টিভি দেখতে গিয়ে আমরা অনবরত চ্যানেল চেঞ্জ করে চলি। যখন ইন্টারনেট সার্চ করি আমরা একটার পর একটা ওয়েবসাইট দেখে চলি, কোনোটাই হয়তো ভালো করে পড়ি না। ইউটিউবের ক্ষেত্রেও সেটাই হয়। আমাদের অ্যাটেনশন স্প্যান এতটাই কমে গেছে। এবার দেখুন, কোনো একটি চ্যানেল বা ওয়েবসাইট বা ভিডিও যদি আপনার প্রথম কয়েক সেকেন্ডের মধ্যেই অ্যাটেনশন গ্র্যাব করে নিতে পারে, তাহলে কিন্তু আপনি বেশ কিছুক্ষণ সেসব জায়গায় স্টে করছেন, এমনকি অ্যাকশনও নিচ্ছেন। একই জিনিস হচ্ছে আমাদের ক্ষেত্রে। আমরা আমাদের প্রসপেক্টদের প্রোডাক্টের গুণগত মান বা বিজনেস প্ল্যানিং খুব সুন্দরভাবে শুনিয়ে যাচ্ছি, কিন্তু তিনি তখন হয়তো অন্য কিছু ভেবে চলেছেন। আপনি বুঝতে পারেন না, কিন্তু এটা প্রায়শই হয়। কিন্তু যদি আপনি প্রথম 5-7 সেকেন্ডেই তার অ্যাটেনশন গ্র্যাব করে নিতে পারেন, তাহলে দেখবেন আপনার প্রতিটা কথা তিনি খুব মন দিয়ে শুনবেন। অ্যাটেনশন গ্র্যাব করার সবচেয়ে ভালো রাস্তা হলো আলোচনাটাই গল্পের ছলে শুরু করা। খুব ভালো একটা ট্যাগলাইন তৈরি করে রাখুন, যেটা দিয়ে আপনি শুরু করবেন। আর একটা 2-3 মিনিটের আকর্ষণীয় গল্প যা কিনা আপনার ব্যবসার সাথে যুক্ত, সেটাও প্রস্তুত রাখুন। যখনই এভাবে আপনি কারোর সাথে কথা শুরু করবেন, দেখবেন আপনি অনেক সহজে তার মন জিতে নিয়েছেন। প্রেজেন্টেশন শুরু করার আগে আপনার প্রসপেক্টকে কিছুটা কথা বলার সুযোগ দিন। তাতেও সেই মানুষটার আপনার কথা শোনার প্রতি একটু আগ্রহ তৈরি হবেই এবং আপনার কথা মন দিয়ে শুনবেন। এবার থেকে কাউকে প্রোডাক্ট শেয়ার করতে যাওয়ার আগে বা প্ল্যান শেয়ার করতে যাওয়ার আগে এই কথাটা আপনার মাথায় বসিয়ে ফেলুন। এবার আসবো দ্বিতীয় বিষয়টি হলো, আমাদের কথা শোনার পর আমাদের প্রসপেক্টদের অনেক সময় মনে হয় আমরা যা বলছি সেগুলো টু গুড টু বি ট্রু। নেটওয়ার্ক ব্যবসায় কয়েক বছরেই সাফল্যের এমন এমন উদাহরণ আছে যা অবিশ্বাস্য মনে হয়। আমরা জানি সেগুলো সত্যি, কিন্তু আমাদের প্রসপেক্টরা জানেন না। আমরা অতি উৎসাহের পথে তাদেরকে প্রথম দিনই সেই সাকসেস স্টোরি শোনাতে শুরু করি। এর ফলে যেটা হয়, তার মাথার ভিতরে এটা কাজ করে, এ যা বলছে তা একটু বিশ্বাস করার জন্য কঠিন লাগছে বা অতিরঞ্জিত মনে হচ্ছে। আপনাকে যদি সাফল্যের উদাহরণ দিতেই হয়, তাহলে সেই উদাহরণগুলো দিন যেগুলো তার কোনোভাবেই অতিরঞ্জিত মনে হবে না, বা এই টু গুড টু বি ট্রু জাতীয় ধারণা তার মধ্যে কোনোভাবেই আসতে দেবে না। এরকমই আরেকটি সাইকোলজিক্যাল ব্লক মানুষের মধ্যে কাজ করে, সেটা হলো হোয়াট ইজ দ্য ক্যাচ। আমরা যখন মূল প্রসঙ্গে না গিয়ে শুধুমাত্র তার উপকার, তার লাভ ইত্যাদির কথাই বলতে থাকি, সে মনে মনে ভাবতে থাকে আমি এত কেন তার উপকার করতে চলে এলাম হঠাৎ। আর এই মনে হওয়া থেকে তার অ্যাটেনশন বা মনোযোগ বিঘ্নিত হয়। পরিষ্কার কথা খুব পরিষ্কার করে বলা ভালো। তাকে বলুন আপনিও এই ব্যবসা করছেন এবং এই ব্যবসা বাড়ানোর জন্য আপনার একটা টিম প্রয়োজন, আপনি একা পারবেন না। সেই জন্যই সমমনোভাবাপন্ন মানুষদের খুঁজছেন। আর এই ব্যবসার মূল মন্ত্র হলো, আপনার নিজের সাফল্য তখনই আসবে যখন আপনি সেই সমস্ত সমমনোভাবাপন্ন মানুষদের সাফল্য এনে দিতে পারবেন। কাজেই এটা একটা উইন উইন কন্ডিশন। আপনি তার এবং নিজের দুজনেরই উপকারের জন্য এই প্রসপেক্টিং করছেন। আপনি যখন এভাবে কথা বলবেন, তখন আপনার কথা তার কাছে অনেক বিশ্বাসযোগ্য লাগবে এবং আপনার প্রতিটি কথা তিনি মন দিয়ে শুনবেন। এবার আসি চতুর্থ এবং সর্বশেষ সাইকোলজিক্যাল ব্লকেজের কথায়। মার্কেটিং ম্যানেজমেন্টে এই বিষয়টিকে বলা হয় সেলসম্যান অ্যালার্মস। আপনার কথায় কোথাও যেন সেলসম্যানের কোনো ছাপ না থাকে। মানুষ কিনতে ভালোবাসেন, কিন্তু বিক্রি হতে ভালোবাসেন না। নিজের কথাগুলো নিজে শুনুন, খেয়াল করে দেখুন কোথাও যেন আপনার কথায় শুধুমাত্র সেলসম্যানশিপ না চলে আসে। সেলসম্যানশিপ অ্যাভয়েড করার সবচেয়ে ভালো এবং সহজ রাস্তা হলো ডোন্ট সেল, প্রোভাইড সলিউশনস। এই কথাটা বারবার বলে নিজের মাথায় বসিয়ে ফেলুন। যেদিন থেকে আপনি মানুষের প্রবলেমের সলিউশন প্রোভাইড করা রপ্ত করে নেবেন, সেদিন থেকে আপনার কাছে প্রোডাক্ট সেল কিংবা জয়েন করানো দুটোই অনেক সহজ হয়ে যাবে। সঠিকভাবে এই 4টি ট্রিককে ফলো করলে আপনার জয়নিং এর হার বা কনভার্সন রেশিও অনেক বেড়ে যাবে।